দাঁড়াইছেন। কার সামনে দাঁড়াইছেন? আল্লাহর সামনে। এক দাস, এক গোলাম হিসাবে আপনি কাকুতি মিনিস্ট্রি দাঁড়াইছেন। এরপরে রুকু করতেছেন, এরপরে সিজদা করতেছেন, এই যে ওঠা নামা, এরপরে বসতেছেন, দাঁড়াইতেছেন, এই সমস্ততে আপনার সারা শরীর লাগতেছে নামাজ। এরপরে দেখেন আপনি যখন শুরু করলেন প্রথম নামাজ, প্রথম তাকবীরে তাহরিমা বলে শুরু করছেন। নামাজ যখন আপনি ঢুকতেছেন, প্রবেশ করতেছেন, কি বলতেছেন? আল্লাহু আকবার। আচ্ছা, এরপরে আল্লাহ নাম দিয়ে শুরু, মানে আল্লাহ জিকির করে শুরু করলেন নামাজ। এরপর আরষ্টপ গেলেন, রুকুতে গেলেন, কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আবার কি বলতেছেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার সামিআ আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। সব কি হচ্ছে? আল্লাহ জিকির, আল্লাহ জিকির করা হচ্ছে। এরপরে আপনি গেলেন সাজদায়, আত্তাহিয়াত পড়তেছেন। এখানে দেখেন আত্তাহিয়াত প্রথম কি বলতেছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহকে সালাম দিতেছেন, আল্লাহকে সালাম দিতেছেন আত্তাহিয়াতের ভিতরে। রাসূলকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে দিয়েছেন সালাম কাকে? আল্লাহকে। এরপরে কাকে সালাম দিচ্ছেন? রাসূলকে। এরপরে সমস্ত উম্মতে মুহাম্মদ দোয়া করতেছেন। এরকম করিয়া আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়লেন। তা আফসোস হলো এটা আমরা মূর্খ যুগের মুসলমান, আমরা জানি না, এগুলো অর্থ জানি না, শেখানো হয় নাই আমাদেরকে। আর শেখানো তো হয় না, এই জন্য আমার কদর নাই, আমাদের কাছে কদর নাই, কোরআনের কদর নাই, আল্লাহ কালামের কদর নাই। কদর নাই তার প্রমাণ হচ্ছে এই সমস্ত মাহফিল। ঠিক কিনা বললাম? এটা বলে এগুলোর কোনো মূল্য নাই সমাজের কাছে। আমাদের মূল্য থাকতো তাহলে মানুষে নিজের ছেলে, নিজের বড় বড় আত্মীয় স্বজন যারা আছে এদের সবাইকে নিয়ে আসি বসতো। কারণ কোরআনের প্রোগ্রাম, কোরআনের আলোচনা ঠাট্টা না, বহুত এর চেয়ে বড় কোনো মাহফিল হতে পারে না, এর চেয়ে কোনো মজলিস হতে পারে না। কিন্তু এরপরেও মানুষের চেতনা নেই, গাফিল মুসলমান। তো আল্লাহ তাআলা বলতেছেন কি, এই যে জিকির আরেক অর্থ কি? নামাজ। আপনি সালাম ফিরাচ্ছেন, সবাই দেখেন তাকবীরে তাহরিমের সময় কি বলতে? আল্লাহু আকবার। আর সালাম পেরাইতেছেন, নামাজ শেষ না, নামাজ শেষে তো রহস্য হয়ে গেল। তো কি বলতেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ। তাহলে কি বোঝা গেল? নামাজ শুরু হয়েছে আল্লাহর নাম দিয়া, আর শেষ করতেছেন কার নাম দিয়া? আল্লাহর নাম দিয়া। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় জিকির আর কি হতে পারে? আচ্ছা, তৃতীয় নম্বর জিকিরের অর্থ হচ্ছে এটা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এটা হয় আদইয়া মাসনুনা, রসুলের যত দোয়া, রসুলের যে জিকির যখন রসুল যেটা করতেন। আমি বলছি আমাদের সমাজের ভিতরে ওই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওগুলো জিকির মনে করে, কিন্তু এগুলো আরও জিকির যা আছে এটা জানেই না, মানুষ জানেই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? প্রত্যেকটা কাজ করার সময় একটা দোয়া করতেন, প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহর জিকির করতেন। কি বললাম আমি কথাটা? মানে সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে যত কাজ করতেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা কাজের সময় কি করতেন? আল্লাহ জিকির করতেন। এগুলোকে বলা হয় আজকারে মাসনুনা, আদিয়ায় মাসনুনা। এগুলো হচ্ছে এই যে আপনি মনে করেন ঘুম থেকে উঠলেন, কি বলতেছেন? জিকির। কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে গেলেন, কি বলতেছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমরা চাই কি, আমরা বড় কি বলবো ঠক, মানে কি ঠক, কি বলবো বড় চালাক মুসলমান। আমরা চালাক চাই কি, তাড়াতাড়ি সামান্য কাজ করলে আমি জান্নাতে চলে যেতে চাই, কিন্তু সামান্য কাজ করে কেউ জান্নাতে যেতে পারবে না। তার যে ফর্মুলা আছে, যে কোর্স আছে, পুরো কোর্স করে যেতে হবে। এই সংক্ষিপ্ত জান্নাতে যাওয়ার কোনো পথ নাই। জান্নাত এটা তো সস্তা না। তো এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সব সময় যে কোনো কাজ করার সময় কি করতেন? দোয়া করতেন, জিকির করতেন। দোয়ার নাম কি? জিকির। এটাকে জিকির। টয়লেটে বাইরে দিতেছেন, কি বলতেছেন? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। জিকির হইল কিনা? জিকির করতেছেন আলহামদুলিল্লাহ। এরপর ওযু করতেছেন, কি পড়বেন ওযুর আগে? আর জিকির পড়বে কি? কমপক্ষে
বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলেন। অজু অজু শেষ, অজুতে শেষ করলেন, কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। মসজিদে আসতেছেন, কি বলবেন? করতে বাইরে হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে ঢুকলেন, কি এমনি বুবারাহান ঢুকবেন? না, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে বাইরে দিতেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক এইভাবে কাপড় ফলার সময়, আয়না দেখার সময়, বাজারে যাবার সময়, আপনার জীবনের যত কাজ আছে আপনারা আশ্চর্য হবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এরকম। রাত্রিতে ঘুমাবার সময় দোয়া করতেন, রাত্রিতে ঘুমাবার সময় জিকির করতেন। কি জিকির? আলহামদুলিল্লাহিল্লাযী, কি জিকির? বেটা দেওয়ার সময় কি দোয়া? কি? বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরতেছি আর তোমার নামে আবার জিন্দা হব। এরপরে স্বামী স্ত্রীর সম্পর্ক করার সময় দেখেন, এটা দুনিয়া, এর চেয়ে বড় দুনিয়া তো কিছু নেই, কিন্তু ওই স্বামী স্ত্রী মিলনের সময় হুজুর দোয়া করতেন। এমন কি আশ্চর্য হবেন আপনারা যে স্বামী স্ত্রীর মিলনের সময় বীর্য নিক্ষেপের সময় আর এক দোয়া করতেন। সুবহানাল্লাহ। মানে চিন্তা করলেন জীবনে কোনো কাজ নাই, ওই কাজের সময় আল্লাহর জিকির নেই, দোয়া নেই। এখন 3 নম্বর, এই যে আজকিরাম আল্লাহকে বলতে, আল্লাহ কি বলতেছেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে তোমরা আমাকে ইয়াদ করো, আমি তোমাদের ইয়াদ করবো। এর প্রত্যেকটি ব্যাপারে আপনি কী করতে হবে? আল্লাহকে। গাড়িতে উঠতেছেন, আল্লাহর জিকির। গাড়িতে নামতেছেন, আল্লাহর জিকির। হ্যাঁ, মুসলমান মুসাফা করতেছেন, কি বলবেন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হ্যাঁ, এভাবে যে সমস্ত দোয়া আছে এগুলো আপনি ছোট ছোট দোয়া, এগুলো সবাই দেয় না, সবাই দেবেন, এগুলো আলাদা সবাই নাই, সবাই লাগবে না আপনার। এইভাবে যে প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জিকির আজকার করতেন, এগুলো আপনাকে আমার শিখতে হবে। কারণ কয় নম্বর? জিকিরের 3 নম্বর অর্থ। জিকির আরেক অর্থ হচ্ছে এটা, যে আপনি যদি যে কাজ আপনি আল্লাহ, যে কোনো কাজ করার সময় যখন খেয়াল রাখেন এটা, যে এই কাজটা আমার আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা, আমি যে কাজটা করতেছি এটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কি না, এই কথা স্মরণ করে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি আল্লাহর হুকুমের খেলাফ কিছু করবেন না। সুতরাং যে কোনো কাজ করেন, ওকে মনে আসলে কী হবে? আপনি এটাও মানে হচ্ছে যে কোনো নেক কাজ করার নাম জিকির, যে কোনো নেক কাজ করার নামই আল্লাহর জিকির। এমন চিন্তা করেন। আচ্ছা, এরপরে আর ধরনের জিকির আছে, উলামায়ে কেরামরা, সুফিয়ে কেরাম, আল্লাহ ওলি যারা, তারা শিক্ষা দেন মানুষকে। এগুলো ইসলামের দরজা হচ্ছে 5 নম্বর 6 নম্বর দরজা, পজিশন। আর সবচেয়ে বড় দরজা কোনটা? আল্লাহ শিখানো যেটা হচ্ছে কি সবচেয়ে বড়। 2 নম্বর কার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আলিমুল উলামা, পীর মুসাইদের দরজা বহুত পিছনে। হ্যাঁ, তারা কি করেন? তারা মানুষকে অনেক আল্লাহর যত সিফাতি নাম আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া করিম, ইয়া রাহিম, ইয়া করিম, এই সমস্ত জিকির আছে, তারা শিক্ষা দেন। এছাড়াও মনে করেন অনেক আয়াত আছে, যারা ভালো বুজুর্গ আর কি, তারা প্রত্যেক মানুষের তার নিজের জিন্দিগি, তার কলব বা তার অবস্থা বুঝিয়ে তারা এক আয়াত শিখাই দেন, যে ওই আয়াত তুমি বেশি করে পড়িও, অর্থ শিখিয়ে দিন, বুঝাইয়ে দিন, টিন পড়িও। তো ওইগুলো আমরা কী পেলাম? যে আপনি আমি জীবনের প্রতিটি কাজে আপনাকে আমাকে কী করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। তো জিকির করলে কী হবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করবেন। ওরা হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা বলতেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি, মুসলিম শরীফের হাদিস। তিনি বলতে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অবস্থা, এটা সবচেয়ে বেশি জানে কে? তার স্ত্রী। আপনার আমার জীবনের অবস্থা সবচেয়ে বেশি কে জানে? স্ত্রীরা জানে, কারণ এরা আপনাকে সবসময় পাচ্ছে। তো আয়েশা সিদ্দিকা বলতেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় প্রতিটি কাজে আল্লাহর কী করতেন? জিকির করতেন। এরপরে হুজুর আরেক কথা বলে দিয়েছেন, এটা হচ্ছে হযরত বুখারী শরীফের হাদিস, যে قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه
ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। একটা মানুষ আল্লাহকে ইয়াদ করে, আর একটা মানুষ আল্লাহকে ইয়াদ করে না। দুইটা মানুষ, এটা হচ্ছে কী করে? আল্লাহকে ইয়াদ করে, স্মরণ করে, আল্লাহ জিকির করে। আর একটা মানুষ আল্লাহর জিকির করে না। এই দুইটা মানুষের দৃষ্টান্ত হুজুরে বলতেছেন যে একজন হচ্ছে জিন্দা আর একজন মুর্দা। একজন জিন্দা আর একজন মুর্দা। চিন্তা করেন, আপনি আমি জিন্দা হিসাবে জিন্দা থাকতাম চাই না মুর্দা হিসাবে জিন্দা? হ্যাঁ, তো জিন্দা হিসাবে থাকতে হলে কী করতে হবে? তাকে আল্লাহ জিকির করতে হবে। দুই নম্বর কথা যেটা হচ্ছে এই যে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, তোমরা আমার কী করো? শুকুর আদায় করো। ওয়ালা তাকফুরুন, তিন নম্বর কথা, তোমরা আমার নাশুকরি করিও না। হ্যাঁ, চিন্তা করেন, কিন্তু আমরা আমাদের অবস্থা কী? আমরা আল্লাহর বড় নাশুকর বান্দা, বড় নাশুকর বান্দা। আল্লাহ এত দান করেছেন, এত আমাদের দান করেছেন, কিন্তু আমাদের আল্লাহর তারিফ আসে না, একবার মুখে আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বহুত দিয়েছেন, বহুত দিয়েছেন, এ কথাটা আসে না। শারীরিক দিক দিয়ে হোক, আর্থিক দিক দিয়ে হোক, যখন জিজ্ঞাসা করতেন শরীর কেমন, আফসোস করি। এটা বলা ঠিক না, বারবার এটা বলাও ঠিক না। আমি হাঁটতে পারতেছি, চলাফেরা করতেছি, অনেক মানুষ বেডে আছে, বিছানা শুয়ে আছে, বিছানায় প্রস্রাব করতেছে, পায়খানা করতেছে, ঠিক কিনা বলেন? তার থেকে এখানে ভালো অবস্থা আছে না? সুতরাং আপনি কী করতে হবে? আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় আল্লাহ তারিফ করতে হবে। যা খাচ্ছেন, খাওয়ার পরে আপনার কী করতে হবে? আল্লাহ তারিফ করতে হবে, আল্লাহ তা খাওয়াইলেন। হ্যাঁ, আর এই দেশে যারা আছে চিন্তা করেন, বাংলাদেশে যারা মানুষ, তারা মাসে একদিন গোশ খেতে পারে না। অনেক মানুষের অবস্থা কি? মাসে একদিন গোশ নসিব হচ্ছে না। আর আপনার আমার অবস্থা যে গোশ ছাড়ানো যাচ্ছে না, গোশ ছাড়ানো যাচ্ছে না। আর আপনার আমার যে মাছটা আছে, এগুলো তোমার বাচ্চারা খায়ই না, বাচ্চারা পছন্দ করে না। তারা পছন্দ করে কোনটা? গোশ তো বেশি পছন্দ করে। এত আরামে আল্লাহ খাওয়াচ্ছেন, হ্যাঁ, এরপরে আমার মুখে তো যদি খাওয়ার পরে কী বাড়াইব? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। হ্যাঁ আল্লাহ, তুমি এত আরামে খাওয়ানে, মজার খানে খাওয়াইলে, সুতরাং তোমার সমস্ত তারিফ, তোমার সমস্ত প্রশংসা। ঠিক এরকমভাবে কাপড় পরার পরে, এরকম যে কোনো কাজ করার পরে কী করবেন আপনি? আল্লাহর শুকরিয়া আদায় করতে। আল্লাহ কী করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপরে কোনো কাজ শেষ হইল, গরু গিয়ে পৌঁছে গেলেন, রাস্তার তো অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে না? মারা যায় না? মানুষ মারা যাচ্ছে। এই তো শুনলেন না, হজে গিয়ে মানুষ মরতেছে। তো আপনারা আল্লাহ পৌঁছে গেলে কী করবেন? আল্লাহর তারিফ করবেন। আলহামদুলিল্লাহিল্লাযী বিইজ্জাতিহি ওয়া জালালিহি তাতিম্মুস সালিহাত। আল্লাহ শুকর যে আল্লাহ তাআলা আমাকে শান্তিতে গোড়া নিয়ে কী করছেন? পৌঁছাই দিয়েছেন। এইভাবে আপনি হাসি দেখেন, হুজুরের কত বড় সুন্নাত। হাসি দিই না আমরা? হ্যাঁ, হয়ে উঠি না আমরা? এই সময় কী বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এইভাবে আপনি জীবনের প্রত্যেকটা কাজে আপনি কী বলবেন? আল্লাহ শুকর আদায় করবেন। আল্লাহ যে আপনাকে তৌফিক দিচ্ছে কাজ করার। এই যে মনে করেন এখানে আপনারা বসছেন, অনেকের তো নসিব হয় নাই, আপনারা বসছেন, এটা আপনাদের আমার ক্রেডিট কার? আল্লাহ। তো কী বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার তৌফিক দান করছে। অনালোচনাকে সমালোচনা করবেন না, এমনি নসিহত করবেন, আসলে বলবেন, কিন্তু সমালোচনা করে ফায়দা হবে না। আর আপনাকে যে আল্লাহ তৌফিক দান করেছে এই কাজ করার, নামাজ পড়ার, বা যে কোনো ভালো কাজ করার জন্য কী বলবেন? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বলতেছেন কি? তোমরা আল্লাহ শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আল্লাহ নাশুকর গুজার বন্ধ হয়ে না, নাশুকর গুজার বন্ধ হয়ে। কিন্তু আমাদের অবস্থা কি? নাশুকর গুজার। আল্লাহ কোরআনে আল্লাহকে বলেছেন যে ওয়াকানাল ইনসানু কাফুরা। মানুষ বেশিরভাগ কি? নাশুকর গুজার। বেশিরভাগ মানুষ নাশুকর গুজার। এটা সত্য কিনা বলে আপনারা তো আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে, হ্যাঁ? কজন মানুষে, যদি মানুষ সত্য না হইতো, তাহলে এই মানুষের যেগুলো করতেছে, আল্লাহ এত সুযোগ দান করেছে, এরপরে মানুষ এই দেশে আসিয়া কী করতেছে? হারাম ব্যবসা করতেছে, হারামের ভিতরে লিপ্ত আছে। হ্যাঁ, কত 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 বছর কী করবে? তুই সবটা খাইতে পারবে না, নিয়ে যেতে পারবে না, একটা বকরিও খাইতে পারবে পুরো মতো, পাস করে থাকতে পারবে না। তুই তো অবস্থিত তাহলে কী জন্য? তো আল্লাহ তাআলা এই প্রথম আয়াতের ভিতরে মানে 3টা শিক্ষা দিচ্ছেন। 1 নম্বর শিক্ষা হচ্ছে কি? আল্লাহকে স্মরণ করা। 2 নম্বর শিক্ষা আল্লাহর শুকরিয়া আদায় করা। আর 3 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নাশুকরি থেকে কী করা? বিরত থাকা।
এরপর আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই যে এগুলো আপনারা অনেকে জানা আছে, কোরআন শরীফ পড়েছেন, এই সমস্ত আয়াত আপনাদের জানা আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সবর আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমার কাছে সাহায্য কীভাবে চাইতে হবে? সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এখন সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য দিতে আরো জায়গায় বলেছেন, একেবারে এই জায়গায় না, আরো জায়গায় এই সেই আয়াত আছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। এই যে সবর, যেটা যে কোনো কাজ করতে সবর লাগে। আল্লাহর হুকুম পালন করতে কি লাগে? সবর লাগে। আর নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হলে যদি মনে করে উজু করতে হবে, হ্যাঁ উজু করতে হবে, কাপড় পরতে হবে, জুতা পরতে হবে, ওরা কষ্ট আছে না? এটা এখন যদি আপনি সবার করেন, আপনার যদি সবার মাত্রা যদি না থাকে, কী করবেন আপনি? আনে পারবেন না, আনে পারবেন না, আপনি আসবেন না। এই কাপড় খেয়ে লাগাইতো, কুট না লাগিয়ে যাইতো, ইতেছাড়া মসজিদে এগুলো খেয়ে লাগাইতো, বাদ দেন। তোর কে লাগে? আর সবরু আলা তাআতিল্লাহ, মানে আল্লাহর হুকুম পালন করতে গেলে কি লাগবে? আপনার সবর লাগবে। সবর হবে না। আর নামাজ, রোজা তো পুরো সবরই সবর। রোজা কি? সবরই সবর। আচ্ছা, এরপরে আসেন আরেকটা আমরা পড়ি, মনে করেন এই আল্লাহ নাফরমানি থেকে বিরত থাকার জন্য। এখন মনে করেন মদ খাওয়া, মদের রেস্টুরেন্ট দেওয়া। আপনি দেখতেছেন আপনার সামনে আপনার ভাতিজা, আপনার ভাগনা বা আপনার দেশের মানুষেরা বিরাট রেস্টুরেন্ট দিয়ে বিরাট টাকা পয়সাওয়ালা হয়েছে। হ্যাঁ, মানুষ, আমি তো বলি না, এই দেশে এই যে টাকা পয়সা মানুষ কী করছে, মানুষকে ফুলাইছে। এই টাকা পয়সা মানুষকে এত ফুলাইছে যে কারোর সাথে কথা বলতে হইলে দূরসই পড়িয়া ইস্তেগফার করিয়া কথা বলা লাগে, মানে গরম হয়ে যাবে মানুষ। কী বানাইছে এগুলা? হারাম পয়সায়। হারাম পয়সা মানুষের ভিতরে তকব্বুরি তৈরি করেছে। এখন এই যে হারাম পয়সা আপনি যে বাঁচিয়ে আসেন বা বাঁচার চেষ্টা করতেছেন, এটা সবর ছাড়া হবে না। এই জন্য আর হাদিসের মধ্যে আছে যে আস-সাবরু আম্মা নাহা আল্লাহ, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হলে আমার কী লাগবে? সবর লাগবে। আপনি দেখতেছেন রাতারাতি একবারটা ধনী হয়ে যাচ্ছে, আপনি ধনী হতে পারতেছেন না। এখন যদি আপনার ভিতরে সবর না থাকে তাহলে আপনিও টিকতে পারবেন। যাও সবাই চলে যাবে একসাথে, একদম। সবর আর করতে হচ্ছে এটা যে আস-সাবরু ফী মা নাযালা মিনাস সাইব। আর করতে হচ্ছে যত বিপদ মুসিবত আছে, অসুস্থ হইতে পারে, অন্য ব্যায়াম হইতে পারে, তো এই সময় আপনি কী করবেন? কাউ মাউ কুকাত গোলামিশি করবেন না। মানে আল্লাহর মেহরবানি, আল্লাহর মর্জি, আল্লাহ আমাকে মুসিবত দিয়েছেন, আল্লাহ তাআলা ভালো মনে করছেন, এই জন্য দিয়েছেন। এটা এই জন্য অতিরিক্ত হাউ মাউ করবেন না। স্বাভাবিক আমরা কেউ জিজ্ঞাসা করেন শরীর কেমন, এটা যদি শরীর খারাপ থাকে তাহলে বলবে যে আমার জ্বর আছে বা এরকম। এছাড়া মনে করেন বেশি হাই হুতাশ করা ঠিক না। কি জন্য? মুসিবতের সময় আপনাকে সবর করতে হবে। এটা আল্লাহ বলতেছেন কেন? এই আয়াতের ভিতরে আসতেছে যে তোমরা সবরের মাধ্যমে, এ সবর করে যদি আপনি বারবার আল্লাহর কাছে চান, আল্লাহ কী করবেন? আপনাকে সাহায্য করবেন। 4 নম্বর হচ্ছে এটা যে আস-সাবরু ফি দাওয়াতি ইলাল্লাহ। আপনি যখন দাওয়াত দিতে যাইবেন, দাওয়াত আমরা দিই না, আমরা তো আপনারা দাওয়াত কাজ করেন না, করেনই কাজ। ওই যে মজলিসে 8,000 মানুষকে দাওয়াত দেননি আপনারা, কয়জনে দেন? খুব কম, মাশাআল্লাহ। যারা দেন তো ভালোই। এই যারা যাদের সাথে গল্প করেন এদেরকে বলবেন যে আসো মজলিসে, গল্প করিয়ে সমাবেশ বইয়ে মানুষ মসজিদ বইতে সময় রাখা যায়, কিন্তু সেরা আসে না, তো সেরা আসে না। কত কমবক্তি! আমি চাই সারা কিছু বলার আমার বাসা নাই, কমবক্তি, দুর্ভাগ্য দেন। এদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াত দিলে হবে কি? দাওয়াত দিতে গেলে সবারও দরকার। এখন মনে হয় কতবার বলবো, আজকে মনে করেন আমি মাগরিবের আগে দাওয়াত দিলাম, আসলো তো হয়তো উল্টা খারাপ পাইছে বলতে লোকে। হ্যাঁ, কী যন্ত্রণা এই দাওয়াত লিয়া, তোমরা কী বলো এই করা, এটা মনে করি নামাজ পড়লেই হইলো। কিসের নামাজ পড়লা? কিসের নামাজ? তোমার নামাজ কী বুঝছ? নামাজ তো বুঝতে হলে সমস্ত মাজলিসে বসতে হবে। সোজা না নামাজ পড়া, এটা নামাজ বোঝা। মানুষের জিন্দগিতে 20 বছর যায় মানুষের নামাজটা পড়তে বিপদ করতাম, কিন্তু আমরা তো মনে করি উল্টাপাল্টা সৈদা খয়রা দিলে সে বোঝা হয়। তো এই জন্য এখন দাওয়াত গেলেই কী মানুষের রাগ করে আপনার উপরে, গুসা করতে পারে, তো আপনারা বাদ দিবেন না।
মনে করেন একজন আসছে না, আপনার কথা দাওয়াত শুনছেন, দাওয়াত দিচ্ছেন, আসছে না, এই জন্য আপনি কী করবেন? রাগ করবেন না, আবার দাওয়াত দিতে হবে, বারবার এগেইন এগেইন। কী করতে হবে? আপনি মনে করতে হবে তুমি আসো আর না আসো, আমার কাজ তোমাকে কী করা? দাওয়াত দেওয়া। আমার কাজ তোমাকে দাওয়াত দাও, তুমি আসো আর না আসো আমি বলবো তোমাকে। তো এটা কষ্টের কাজ, এটা সবর দরকার। কিন্তু আপনারা যদি সবর করেন আর এরপরে যে আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ কী করবে? দোয়া কবুল করবে। আল্লাহ বলতেছেন যে তোমরা আমাকে সাহায্য চাও, কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। এই যে সবর, এটা তো বিরাট। কিয়ামতের দিন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। সাবিরিন যারা, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। যারা সাবিরিন, ধৈর্যশীল যারা, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত কীরকম দিবে? বিনা হিসাবে। বিনা হিসাবে যাও, তোমরা কোনো হিসাব নাই, বিনা হিসাবে তোমরা জান্নাত চলে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ যদি হিসাব লাগিয়ে দেয়, উপায় আছে আমাদের? উপায় নেই। এক ঘটনা আপনাদেরকে বলি। এই সময়ে আচ্ছা, আর পরে বলবো। এরপরে মনে করেন আল্লাহ বলতেছেন সবরি ও সালাহ, নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে, সবার আর নামাজের মাধ্যমে তোমরা কী চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। যে কোনো মুসিবত আসলে পারে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মুসিবত আসতো, তিনি কী করতেন? নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়েই আল্লাহর কাছে চাইতেন যে আল্লাহ তুমি কী করো, আমাকে সাহায্য করো। এটা হুজুরের সুন্নত। আপনারা মনে করেন, আমারও মনে করেন। দেখবেন কিন্তু শয়তানে কী করে? এটা চায় না। আপনার মুসিবত হয়েছে বা একটা প্রবলেম হয়ে গেছে, তো আল্লাহ কি বলতেছেন যে তুমি নামাজ পড়িয়ে আমার কাছে কি চাও? দোয়া করো, সাহায্য চাও। কিন্তু শয়তান আমাদেরকে এই সময় এটা তৌফিক দিবে না। এই জন্য হুজুর কী করতেন যে ইদা হাযাবাহু আমরুন ফাযাউ ইলাস সালাহ, যখন হুজুরের কোনো বিপদ মুসিবত আসতো, তখন তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন। তো আমরা কী হইলাম? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা সবর আর নামাজের মাধ্যমে আমার কাছে কী চাও? সাহায্য চাও। তাহলে কী হবে? আল্লাহ তা সাহায্য দিবেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে। আচ্ছা, এরপর আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। হ্যাঁ, এই আরেকটা বড় গরম আয়াত। কীরকম আয়াত বললাম? গরম আয়াত। গরম মানে কি? আল্লাহ বলতেছেন যে যারা আল্লাহর পথে হত্যা হয়, নিহত করা হয়, যাদেরকে আল্লাহর পথে কী করা হয়? নিহত করা হয়, খুন করা হয়, তোমরা এদেরকে মৃত্যু বলো না। এরা কি? এরা জিন্দা। এরা কারা? শহীদ। যারা শহীদদের কথা বলা হচ্ছে। হ্যাঁ, আজকে তো ইসলাম গ্রহণ করা সোজা সস্তা, কিন্তু সাহাবায়ে কেরামের জমানাতে ইসলাম গ্রহণ করা মানে কি চিন্তা করেন। হ্যাঁ, এবং সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন কিনা ইসলামের জন্য? শহীদ। এবং শাহাদাত যদি শহীদ না হইতেন, তাহলে আজকে আমরা ইসলাম পাইতাম না, ইসলামের পর্যন্ত বুঝতো না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে মারা যায় তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং তারা কি? জিন্দা। ওয়াল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাচ্ছ না। তারা তো জিন্দা, তোমরা টের পাচ্ছ না। এটা আম্বিয়া কেরাম নবী রাসূলদের পরেই শহীদদের স্থান। আম্বিয়া কেরাম নবী রাসূলদের পরে কার স্থান? শহীদদের স্থান। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 69-70 নম্বর আয়াত। বলতেছেন যে তাদেরকে, এরা জিন্দা, আর তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়। তাদেরকে আল্লাহর তরফ থেকে কী দেওয়া হয়? রিজিক দেওয়া হয়। আর ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালাকু মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যে তাদেরকে রিজিক দান করেন, আর যত কিছু ফজল দান করেন আল্লাহ তাআলা, এগুলো পাইয়া তারা খুবই আনন্দের ভিতরে আছে। এই শহীদ যারা, তারা কি অবস্থায় আছে? আনন্দের অবস্থা, আনন্দের ভিতরে লিপ্ত আছে তারা। শহীদ যারা বাড়িতে আমি কি করতেছি? তাদের জন্য কান্নাকাটি করতেছি, হ্যাঁ আমার ছেলে শহীদ হয়ে গেছে, হ্যাঁ আমার মেয়ে শহীদ হয়ে গেছে, তো
কিন্তু তারা জান্নাতের ভিতরে কি করতেছে? তারা আনন্দ করতেছে, আনন্দ করতেছে। তারা যা কিছু আল্লাহ থেকে পাইছে সেটা আর আনন্দ করতেছে তারা এই কারণে যে ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। যারা পড়ছে না তাদের সাথী, তাদের সুসংবাদ। যারা আল্লাহর দিনের জন্য কাজ করতেছে কিন্তু এখন শহীদ হয় নাই, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য তারা খুশি করতেছে। তো মাহতার মজাব, এই যে যারা জান্নাতি, যারা শহীদ হয়, হাদিসের মধ্যে আসছে তাদেরকে পাখির সুরতে আল্লাহ তাআলা এদেরকে পাখির মতো বানাই দেয়। আর এরা জান্নাতের বিভিন্ন জায়গাতে এরা কী করে? সফর করতে পারে, বসতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে। এই যে শহীদের মর্যাদা, আমি আগেই বলেছি নবী রসুলদের পরেই শহীদদের মর্যাদা। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আমাদের তো আল্লাহ তাআলা মেহরবানি। এটা আমাদেরকে যদি বলে তুমি তাফসীরের মজলিসে গেছিলে, তাহলে তোমাকে অ্যারেস্ট করা হবে, আর সেকেন্ড ডেতে আমার কাউকে পাওয়া যাবে না। হ্যাঁ, কী বলেন? টিকে নেবেন, খুব কম পাওয়া যাবে। হ্যাঁ, জেলে যাওয়ার জন্য খুব কম রেডি হবেন। হ্যাঁ, এই হলো আমাদের ইমান অবস্থা, এই হলো আমাদের ইমান অবস্থা। আল্লাহ বলতেছেন কি, যে যারা আল্লাহর প্রতি মালা দেয় তাদেরকে তোমরা কি বলো না? মৃত্যু বলো না, তারা কি? তারা জিন্দা। আমাদের জানা আছে ইসলামকে জিন্দা রাখার জন্য, জিন্দা করার জন্য সাহাবা কেরামরা যে কাজ করেছে, একটা হচ্ছে জিহাদ। জিহাদ আর একটা নাম কিতাল। কি নাম? জিহাদ আর কিতাল। জিহাদ কি? জিহাদ তো হচ্ছে যত চেষ্টা ইসলামকে সমাজের ভিতরে কায়েম করার জন্য যত প্রকার চেষ্টা করা হয়, এই সমস্ত প্রচেষ্টার নাম কি হচ্ছে? জিহাদ। আমরা দাওয়াত দিলেন, এটা একটা জিহাদ। তোমাকে সাথে নিয়ে আসলেন, এটাও জিহাদ। এইভাবে যত চেষ্টা, যে কোনো জন্য চেষ্টা, এটার নাম হচ্ছে কি? জিহাদ। আর কিতাল আর একটা কি? কিতাল। কি বলেন আপনারা? বলেন কি এটা শব্দে? কিতাল। কিতাল এটা আলোচনা আপনি কোরআন মজিদে সারা বুঝবেন না। এটা আপনি যে সিল্লাও দিয়ে আসেন 1 মাস, এটার মধ্যে পাইবেন না। এটা কোথায় পাইবেন? কোরআনের ভিতরে। কোরআন যদি বোঝার চেষ্টা করেন, কেন পাইবেন? তো আল্লাহ বলতেছেন কি, যে কিতাল মানে কি? কিতাল মানে হচ্ছে এই ইসলামের কাজ করতে গিয়া যদি প্রয়োজন হয় তোমাদের লড়াই করতে হবে। কি করতে হবে? লড়াই করতে হবে, জান দিতে হবে, জান নিতে হবে, জান দিতে হবে এবং নিতে হবে। এটা করছেন কিনা সাহাবা কেরামরা? হুজুর আলাইহিস সালাম করছে কিনা? এটা যদি করতেন না, মিঠা ইসলাম হবে না। এই যে ওহুদের বদরের যুদ্ধ থেকে শুরু হয়েছে, বদর, ওহুদ, হুনাইন, আহসাব, এই সমস্ত যুদ্ধ ছাড়া ইসলাম হবে না। আজকেও মনে করেন এই দেশ আল্লাহর দিনের কাজ একটু গরম হয়েছে। আপনারা অনেকে দেখেন না, আগে তো সবাই আমাদেরকে বড় থ্যাংকস দিচ্ছে, না এরা বড় ভালো মানুষ, বাংলাদেশ থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, খুব ভালো মানুষ। এরা আবার খারাপ হয়ে গেছে, কয় না? কি জন্য? ইসলামের কিছু কাজ শুরু হয়েছে, এই জন্য তারা মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ কি বলতেছে জানেননি? ওই গত কালকের নিউজ, প্রাইম মিনিস্টার বলতেছে এই দেশে থাকতে হইলে আমাদের কালচার নিয়ে থাকতে হবে। তাদের কালচার মানে কি বুঝেন? এটা যে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে এই মুসলমানের মতো কাপড় চোপড় পরতে পারবে না, মুসলমানের মতো কালচার নিয়ে নামাজ রোজা করিয়া এগুলো করে থাকতে পারবে না। এটা তাদের ইচ্ছা, কিন্তু এটা পারবে না। ইনশাল্লাহ তার পারবে কি বলেন? পারবে না। এটা আপনারা কথা বাদ দেন, আমাদের চেয়ে মাশাল্লাহ এটা বলবো, এটা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অ্যাডভান্স। অনেক বাচ্চা, সবাই না কিন্তু অনেক বাচ্চা আছে যাদের মাথা থেকে কাপড় সম্ভব হবে না। আপনি বাবা চাইলে পারবেন না। এরকম ছেলে মেয়ে আছে কিনা বলেন? আছে। বাংলাদেশে পাইবেন না এগুলা, এরকম একটা মজবুত ইমান পাইবেন না বাংলাদেশে। কারণ এই দেশের কলেজ ইউনিভার্সিটি, ল্যাম্পটা ইউনিভার্সিটি, এখানে আমাদের মেয়েরা ছেলেরা বোরকা পরে, হ্যাঁ, মাথা স্কার্ফ দিয়া এগুলো দেখতেছে। কত বড় ইমান এদের! হ্যাঁ, চিন্তা করেন। তো ইনশাআল্লাহ এগুলা যতই চেষ্টা করা হোক, ইসলামটা কেউ থামাইতে পারবে না। ইসলাম তার পথে অগ্রসর হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে লড়াই যেটা, যে কিতাল যেটা, এটা আপনি করো কি জন্য? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, যারা তোমাদের সাথে লড়াই করে তাদের সাথে তোমরা কি করো? লড়াই করো, সশস্ত্র যুদ্ধ করো, সশস্ত্র কি করো? যুদ্ধ করো। আজকে মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে কিনা বলেন? এই যে ইরাকের যুদ্ধ,
কী অন্যায় করেছিল ইরাকের মানুষ, আফগানিস্তানের যুদ্ধ কী অন্যায় করেছিল তারা। এই সমস্ত এদের তরফ থেকে কী করা হচ্ছে, অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে। এখন সব মুসলমান বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এরা জাগিয়ে উঠতেছে মুসলমান। হুজুর ওই কেতাল যেটা দেখেন, এই শহীদ হওয়া, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন আল্লাহর কাছে যে হে আল্লাহ আমরা কী করো, শাহাদাত দান করো। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা শহীদ, রসুলদেরকে শহীদ করবেন আল্লাহ তাআলা, আল্লাহর ওয়াদা এটা। তো আল্লাহ রসুল বলতেন কি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাওয়াদিতু আন আগযু ফি সাবিলিল্লাহি ফাউকতালা। যার হাতে আমার প্রাণ নিবদ্ধ, হুজুর আকরাম বলতেন যার হাতে মুহাম্মদের প্রাণ নিবদ্ধ, সেই আল্লাহর কসম খাইয়ে আমি বলতেছি যে আমার মনে চায় কী করবো, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। আর কী হবো, ফাউকতালা, আমি কতল হব, আমি কী হব, নিহত হব, শহীদ হব। সুম্মা গজু, এরপরে আবার আমি যে আমাকে আল্লাহ তাআলা আবার চিন্তা করুক, আর আবার আমি গিয়ে যুদ্ধ করি, ফাউকতালা ও আগজু সুম্মা আগজু ফাউকতালা, এরপরে আবার আমাকে আল্লাহ চিন্তা করুক আর আমি আবার জিহাদ করি। তিনবার বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে আমি চাই এটা, যে আল্লাহ তোমার পথে আমি শহীদ হই, আবার তুমি আমাকে চিন্তা করো, আবার শহীদ হই, আবার চিন্তা করো, আবার শহীদ হই। এই যে হাদিস যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, সব কিতাবের মধ্যে আসছে, চিন্তা করা। তো আল্লাহকে আপনি কী করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য আপনাকে আমাকে জিহাদ করতে হবে, প্রয়োজনে কিতাল করতে হবে। এরপরে আসুন আরেক আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন পরবর্তী আয়াতে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলতেছেন যারা ঈমানদার, যারা ঈমান আনবে তাদেরকে আমি পরীক্ষা করবই। কি বলতেছেন আল্লাহ তাআলা, যারা ঈমান আসবে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, তাদেরকে আমি কি করব, পরীক্ষা করবই। পরীক্ষা কীভাবে করবেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা কথা বলেছেন, 5টা জিনিস দিয়ে পরীক্ষা করব। 1 নম্বর হচ্ছে তাদেরকে খৌফ, ডর, ডরাইবে, ভয় করবে, ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর ক্ষুধা, হ্যাঁ আমার যে ইনকাম হইতেছে ইনকাম নষ্ট হয়ে দিব, এগুলো দিয়ে তার ভিতরে আমি পরীক্ষা করব। 3 নম্বর হচ্ছে মালের ক্ষতি, 4 নম্বর হচ্ছে জানের ক্ষতি, আর 5 নম্বর হচ্ছে তার ইনকাম যেগুলো, আয় যেগুলো, এগুলোর ক্ষতি। এগুলো আমি ক্ষতি করে আমি টেস্ট করবো, বান্দা কী মনে করে, বান্দা এগুলো কী মনে করে, তার এগুলো ক্ষতি করাইবো, তার নিজের সুস্থতা দান করবো, তার ছেলেকে মারি ফেলাই দেবো। এগুলো কী জন্য, সব টেস্টের জন্য, পরীক্ষার জন্য। কিন্তু আল্লাহ সব ভাষায় ব্যবহার করতেছেন কি, যে ওয়ালানাবলুওয়ান্নাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ, তাহলে কি বলা গেল, পরীক্ষাতে কারো রেহাই নাই। কিন্তু আল্লাহ বলতেছে যে এই পরীক্ষার সময় ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সাবিরিন, যারা সবরকার, তাদের জন্য সুসংবাদ। যারা সবরকারী তাদের জন্য কি সুসংবাদ। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত লোক যাদের কাছে মুসিবত পৌঁছলেই তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ অ্যাক্সিডেন্ট হোক, কেউ মারা যাও, কেউ অসুস্থ হোক, যে কোনো মুসিবতের কথা শুনলেই তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম তারা এটা পড়ে। ইন্না লিল্লাহি অর্থ কি, আল্লাহ, আমি তো আল্লাহর জন্য, মানে আমি আল্লাহর জন্য, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার মালিক আল্লাহ। আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে, সুতরাং আফসোসের কি, শরীর অসুস্থ হয়েছে, মারা যাচ্ছি, এগুলো আফসোসের কিচ্ছু নেই। তো হাদিস যেটা বলছিলাম, হাদিসটা বলেছেন এই হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা। উম্মে সালমা বলতেছেন যে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন নাম। উম্মে সালমাকে হুজুরের স্ত্রী, উম্মাহাতুল মুমিনিনের ভিতরে একজন। তিনি বলতেছেন যে উম্মে সালমা তার আগের স্বামী, উনি বিবাহিতা, আগের স্বামীর নাম হচ্ছে আবু সালমা। আগের স্বামীর নাম কি, আবু সালমা। তো আবু সালমা একদিন গেছেন হুজুরের কাছে, গিয়া শুনছেন হুজুর বলতেছেন যে কোনো মুসলমান যদি কোনো মুসিবতের সময়, কোনো মুসিবত হয়ে গেছে, যে কোনো মুসিবত মনে করেন, তার কেউ মারা গেছে বা তার টাকা পয়সা হারিয়ে গেছে, যে কোনো মুসিবত যদি পৌঁছে যায়, আর সে যদি পড়ে, মুসিবত শোনার পরে, মুসিবত হওয়ার পরে যদি পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর একটা দোয়া যদি পড়ে, দোয়াটা কি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি
ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আয় আল্লাহ, আমি যে এই মুসিবত আমি যে পড়ছি, এই মুসিবতর আজর আমারে আজর দাও, এটা বদলা দাও। যে মুসিবত আমি পড়ছি, এই মুসিবত কী দাও আমাকে, বদলা দাও। তো আল্লাহ তাআলা কী দিবা, বেশি বদলা, উত্তম বদলা দিবা। যদি এরকম সবর করে ইন্না লিল্লাহি পড়ে আর এই দোয়া পড়ে, তাহলে যেটা হারাইছে তার চেয়ে বেশি উত্তম জিনিস দান করবেন। আচ্ছা, এটা কে বলতেছেন? আবু সালমা বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। আর আবু সালমা এসে বলছে কার কাছে? তার স্ত্রীর কাছে। স্ত্রীর নাম কি? উম্মে সালমা। এখন কিছুদিন পরে আবু সালমার ওয়াইফ উম্মে সালমা, উম্মে সালমার স্বামী আবু সালমা মারা যাওয়ার পরে, মানে হাদিস তো শুনছেন তার বিবিয়ে কার কাছ থেকে? আবু সালমার কাছ থেকে। তো তিনি শুনিয়ে বললেন, যখন তার স্বামীকে মারা গেলেন, তো তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার এই মুসিবত সবর করার তৌফিক দাও, আর আমার যেটা আমি হারাইছি তার চেয়ে উত্তম রেজাল্ট দাও। এই দোয়া করার পরে ওনার মনে আসলো, আমার স্বামী আবু সালমা এক সাহাবী, ওনাকে আমি হারাইছি, ওনার চেয়ে উত্তম আর কী ভাইব আমি? এক সাহাবী, আমার স্বামী মারা গেলেন, আর আমি আর এর চেয়ে উত্তম সাহাবী কাকে পাইব? সাহাবীর থেকে উত্তম আর কেউ আসেনি, নাই। কিন্তু হুজুরের দোয়া যেটা, এটা সত্য, হুজুর যেটা বলেন সত্য, এটা বিশ্বাস আবার। তো ওইটা দোয়া করছেন কিন্তু হুজুরের কথা অনুসারে, কিন্তু মনের ভিতরে আমার আর এর চেয়ে উত্তম কী ভাইব? কিছুদিন হলে দেখা গেল একজন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্যত পুরার পরে উম্মে সালমার বাসাতে গিয়া বলছে, হে উম্মে সালমা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি আছো? সুবহানাল্লাহ, চিন্তা করে আপনারা। হ্যাঁ, হুজুর রাজি হলেন, বিয়া হইল। তো পাইলেন কিনা উনি? পাইলেন। মানে ওই যে হুজুর যেটা বলছিলেন যে যা তোমার খোয়াইবে, যা তোমার নষ্ট হইব, এর থেকে উত্তম জিনিস তুমি পাইবে। তাহলে আপনি আমাকে কী করতে হবে? এই দোয়া পড়তে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি। পড়েন সবাই, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা বলতেছেন, যদি কেউ সবর করেন তাহলে তারে আরও পুরস্কার দিবেন। এটা তো পেলাম না জান্নাতের কথা। আরেক আয়াতে, ও শেষ আয়াতে বলতেছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তিনটা পুরস্কার। আর কয়টা পুরস্কার? তিনটা। এক নম্বর হচ্ছে তার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। দুই নম্বর, আল্লাহ রহমত তার প্রতি বর্ষিত হবে। আর তিন নম্বর হবে এটা যে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, সে মুহতাদিনের ভিতরে শামিল হয়ে যাবে। হেদায়েত আল্লাহ তাআলা দান করবেন। মাহতারাম হাজরাত, আজকে আমরা এই দিয়ে কয়টা শিক্ষা পাইলাম? 60টা শিক্ষা আমরা পাইলাম। এক নম্বর হচ্ছে আল্লাহ জিকির করা, দুই নম্বর আল্লাহ শুকুর আদায় করা, তিন নম্বর আল্লাহ শুকুর নাশুকরি করা, আর চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর 5 নম্বর হচ্ছে আল্লাহর জন্য জিহাদ করা, কেতাল করা, আর 6 নম্বর হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা, আল্লাহর পথে ইসলামের পথে আসলে কী হবে? পরীক্ষা হবেই। আর 7 নম্বর শ্রেষ্ঠ হচ্ছে এটা যে আল্লাহর তরফ থেকে সুসংবাদ, যদি আমরা সবর করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর প্রতি আমাদের আমল করা তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله أرحم الراحمين. আমরা জানিয়া সয়রা কবিরা শিরক বিদআত যত কিসমের গুনাহ করছি,
আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও। আল্লাহ আজকের দর্শ থেকে আমরা যা কিছু শিখলাম এগুলার আমল করার তৌফিক এনায়েত ফরমাও। রব্বুল আলামিন আমরা জিসমানি রুহানি যাহিরি বাতিনি तमाम बेआराम शिफा आजिला कामिल एनायत फरमाओ। अल्लाह मुसीबतुर समय अल्लाह विभिन्न अवस्थाय आमादेरके सबर इख्तियार करार तौफिक एनायत फरमाओ। रब्बुल आलामीन अल्लाह रुए ज़मीনের মধ্যে যত মুসলমান গুজরে সবাইকে তুমি মাফ ফরমাও। খাস করে আমরা মা বাপরে মাফ ফরমাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আমরা মাফের মধ্যে থেকে যারা বিদায় গেছেন তারা কবর ভিতরে মাগফিরাত রহমত নাযিল ফরমাও। যারা জিন্দা আছেন তারা হায়াত তয়্যিবারে বাড়াইয়া দাও। বাকি জিন্দেগি তোমার সেহত তোমার গোলামি হওয়ার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা বাচ্চান্তরে মুসলমান হিসেবে লালন পালন করার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ আমরা বাচ্চান্তরে আমরা থেকে ভালো মুসলমান বানাইয়া দাও। তোমার দিনের দায়ী বানাইয়া দাও, দিনের মুজাহিদ বানাইয়া দাও। আল্লাহ তাদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে ইংল্যান্ডের মুসলমানদের তুমি হেফাজত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত ফরমাও। আল্লাহ কাশ্মীরের মুসলমানদের হেফাজত ফরমাও। চেচনিয়ার মুসলমানদের হেফাজত ফরমাও। রব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদের ইজ্জত আর রহমতে বাড়াইয়া দাও। আল্লাহ কুফারদের আল্লাহ তোমার দিলকে কবুল করার মন মানুষকে তৈরি করে দাও। আল্লাহ আমরা জামাতের তরফ থেকে লাখ লাখ দুরূদ আর সালাম নিয়ে আমরা প্যারে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে নিয়ে পৌঁছে দাও। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.